বাদশা দাঁড়ায় বলেন, এ বুড়া, এত বৃদ্ধ বয়সে তুমি যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে গাছ লাগাও, গাছ হবে কবে আর ফল খাওয়া কবে? বুড়া ডাক দিয়া কয়, যদি আপনার মতো ক্ষমতা নাই, দক্ষতা নাই, যোগ্যতা নাই, তবে বয়সের একটা অভিজ্ঞতা আমার আছে। এই আলোকে আমি বলছি, বাদশা আপনার ভেতরে বুদ্ধি কম। এত বড় সাহস, বুদ্ধি কম, তার মানে কি? বলে এই গাছ কবে হবে আর ফল কবে খাবো? না না, আমি জিন্দেগিতে এই গাছ হবে ফল খাওয়ার জন্য আমি গাছ লাগাই না তো কষ্ট করে কোনো। বলে আগের দিনের মানুষেরা গাছ লাগাইছে, আমরা ফল খেয়েছি, আর আমরা লাগায় যাব, আমাদের সন্তানেরা ফল পাবে। বাদশাহ হারুনুর রশিদ খুশি হইয়া 1000 আশরাফিয়া দান করলেন। বৃদ্ধ ডাক দিয়া কয়, কপাল বড় ভালো, মানুষেরা গাছ লাগাইয়া 1 বছর পরে ফলাফল পায়, আর আমি নগদ ফলাফল পেয়ে গেলাম। বাদশাহ হারুনুর রশিদ খুশি হইয়া আরো 1000 টাকা দিয়া দিল। বুড়ায় ডাক দিয়া কয়, মানুষ গাছ লাগাইলে ফল পায় বছরে 1 বার, আমি নগদ পাইলাম 2 বার। বাদশাহ এই কথা শুই না আরো 1000 দান করলো। উজিরে ডাক দিয়া কয়, বাদশাহ তাড়াতাড়ি ভাগো, না হয় বুড়া তোমারে ফকিন্নি বানায় সারো। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, मैं कमाशो नकरा हो फरजिंदुजान। आब दर कश्ती हालाके कश्तियास, आब अंदर जीरे कश्ती पश्तियास। অভিজ্ঞতা মাথাওয়ালার, অভিজ্ঞতা মাথার বড় দাম। লেখাপড়ার ডিগ্রির যোগ্যতার থেকে লেখাপড়া সারা জিন্দেগির অভিজ্ঞতার দাম অনেক বেশি। 3টা স্বর্ণের মাথা, একই কালার, একই ডিজাইন, একই কোয়ালিটিতে বাদশার সামনে এক বুদ্ধিমান দিয়া কয়, বাদশা 1 সপ্তাহ সময় দিলাম, তুমি এই 3টা স্বর্ণের মাথা আমার পরীক্ষা হিসাবে জবাব দাও। কি জবাব? একটা স্বর্ণের মাথার দাম 1 লাখ, আর একটা মাথার দাম 50,000, আর একটা মাথার দাম মোটেও নাই। 3টা মাথার আকার সমান, ডিজাইন সমান, আকৃতিও সমান। বের করে দিবা কোনটার দাম 1 লক্ষ, কোনটার দাম 50, কোনটার দাম নাই। বাদশা ভাবতে ভাবতে খানা নাই, ঘুম নাই। মাথা 3টা সমান, কালার সমান, ডিজাইন সমান, কোনটার দাম 1 লাখ, কোনটার দাম 50,000, কোনটার দাম মোটেও নাই, কেমনে বুঝি? ভাবতে ভাবতে 6 দিন শেষ হয়ে গেল, 1 দিন বাকি আছে। মাথা গরম, দামি দামি বুদ্ধিজীবীদের ডাকলো, বড় তাড়াতাড়ি উজির নাজিরেরা বের কর, কোন মাথার দাম 1, কোন মাথার দাম 50। ওজিরে আজম এসে ডাক দিয়া কয়, বাদশা আমরা তো বুদ্ধিজীবী, আমরা তো একটু গবেষণা করে দেখতে হবে, সময় দাও, তাড়াতাড়ি আমাদের কাছে মাথা 3টা দাও। 2-1 ঘন্টার মধ্যে সমাধান বের করে বাচ্চার সামনে বলে, কোনো টেনশন নাই, যে তোমাকে প্রশ্ন করে আটকাইছে তারা আসবে কবে? বলে কালকে আসবে। বলে অনুষ্ঠান রেডি করো, কোনো টেনশনের কিছু নাই। সব মানুষ দেখার জন্য হাজির হয়ে গেল। মাথা 3টা সমান, কালার সমান, ডিজাইন সমান। লোকে লোকারণ্য দেখতে আসছে বাদশার কেমন মেধা। বাদশাকে রাতের আধারে শিখায় দিল, এই মাথাটার দাম 1 লাখ, এই মাথার দাম 50, এই মাথার দাম মোটেও নাই।
বাদশা ঠিক 3টা মাথা সাজাইয়া বলল, এই মাথাটার দাম 1 লাখ, এটার দাম 50, এটার দাম মোটেও নাই। বলে কেমনে বুঝলা? বাদশা কয় বাস্তবে বুঝায় দেয়। একটা শলা হাতের মধ্যে নিল কাঠি, এক মাথার থেকে আরেকটা মাথার মধ্যে ঢুকায় দিল। এক কানের মধ্যে দিয়া হলো শলাটা ঢুকায় দিছে, আর এক কান দিয়া বের হয়ে গেছে। এটা বলে এটার কোনো দাম নাই। আর একটা মাথা সামনে আইনা দেখে কান দিয়ে একটা ঢুকায় অর্ধেক গিয়ে আটকায় গেছে, বলে এটার দাম 50,000। আর একটা মাথা ঢুকায় দেখে সামান্য একটু শলা ঢুকছে আর ভিতরে যায় না, বলে এটার দাম 1 লাখ। ময়দানের ভেতরে মাথাগুলো সব সমান, চেহারাটাও সমান, মাথার চুলগুলো সবার সমান, কিন্তু মর্যাদা সব মাথাওয়ালার সমান না। আল্লাহ তাআলা জানেন কোন মাথাওয়ালার মর্যাদা কেমন। এখানে বহু মাথা গণনা করা যাবে, তবে সব মাথার মর্যাদা আল্লাহর কাছে সমান হবে না। একদল মাথাওয়ালারা এখানে বয়ানে বসে চোখের পানি ছেড়ে কান্না করে আর বয়ানের আমল করে, আর অন্তর ঘুরায় বলে, মালিক ময়দান থেকে তুমি খালি ফিরায় দিও না, গুনাহ নিয়ে আসছি, গুনাহ মাফ করায় যেতে চাই। ওই বান্দাগুলোর মাথার এত দাম। আল্লাহর নবী বলেন, এই বান্দা কান্না করলো, তওবা করলো, এ এখন ঘরে যায়, বেগুনাহ নিষ্পাপ হয়ে ঘরে যাইতেছে। আর একদল মানুষ নিয়ত করেছে, এখনো কান্না চোখে আসে না, তবে নিয়ত করেছে আমরা আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মনে মনে একটু নিয়ত করেছে, এখনো খাঁটি তওবা করতে পারে নাই। আগের মাথাওয়ালার দাম 1000 কোটি গুণ বেশি, এরপরে মধ্যম মাথাওয়ালার দাম একটু কম। আর একদল মাথাওয়ালা এখানে বসা আছে, বয়ানে ঢুকার আগেও বিড়ি টানছে, মোনাজাতের পরও বিড়ি টানতে টানতে বাড়ি যাবে। আছে না না? আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ, মারে বদ তন হাতরা বার যা জানাত, ইয়ারে বদ বার জানে ইমানত জানাত, ইয়ারে বদ রদ তোরা সুয়ে জাহিম, यार ने को गिरता बीनाईम। এরে নবীর উম্মতের দল, আসল ব্যক্তির সাথে সম্পর্ক লাগাও। আসল মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, তখন আর কোনো মাপকাঠি থাকবে না। যত চাইবা তত পাইবা, যত চাইবা তত পাইবা, চাওয়ার থেকে বেশি পাইবা। এরকম করেন কেন? যার কাম সে করবে, আল্লাহর কাম আল্লাহ করবে, বান্দার কাম। এই যে মাথা কার কি মর্যাদা, এসব বুঝা যাইতেছে। ভাইরা আমার, তুমি আমাকে প্রশ্ন করো, হাফিজ ভাই কোরআন হাদিসের বয়ান করতেছেন, একজনে চিৎকার দেয়, কারণটা কি? আমি তোমাকে জিজ্ঞাসা করব, ওই বান্দা কোরআনের বয়ান শুনে চিৎকার দিল, তুমি দাও না কেন? কারণ কি? চোখে পানি আসলো, তোমার চোখে পানি কেন আসলো না? কারণ কি? ওই বান্দা কান্না করে কেন? এই প্রশ্ন না করে তুমি তোমাকে বলো, তোমার চোখে পানি আসে না কেন? ওরে আল্লাহর বান্দা, ওই বান্দা বউ হারায় কান্দে না, ছেলে হারায় কান্দে না, খানার জন্য কাঁদে না। ওই বান্দা যারে হারাইছে, ওই জন্য বান্দা কাঁদে। ওরে আল্লাহর বান্দা, ইউসুফ আলাইহিস সালাম মিশরের মধ্যে বসে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দুর্ভিক্ষের সময় মানুষের খানা দেয়, লাইনে দাঁড় করায়, মেপে মেপে কর্মচারীরা খানা দেয়। লাইনে দাঁড়ানো একটা যুবক
ওই যুবকের হাতে কোনো ব্যাগ নাই, কোনো পাত্র নাই। ইউসুফ নবী সিংহাসনে বসে আছেন, কর্মচারী খানা দেয়। লাইনে দাঁড়ানো যুবকটা বহু দূর থেকে এক নজরে ইউসুফ নবীর দিকে তাকায় আছে, আর কি যেন ভাবতেছে। কিনারায় যখন এসে গেল, নাম ডাক পড়বে, যুবক এমন এক নজরে, তীক্ষ্ণ নজরে তাকায়, ইউসুফের নজরটাও কেড়ে নিল। যখন তার নাম এসে গেল, কর্মচারী বলে ব্যাগ, বলে ব্যাগ নাই। খানা নিবা কিনা, বলে নিব না। তো দীর্ঘ টাইম লাইনে দাঁড়ায় কেন কষ্ট করেছো? বলে আমার একটু আবদার হলো, ইউসুফ নবীর সাথে আমি একটু পার্সোনাল কথা বলবো। ইউসুফ নবীর যেহেতু নজর পড়েছে, তিনিও চাইতেছে কথা বলবেন। কর্মচারীরা বলে কি করা যায়, বলে সুযোগ দাও। যুবক ইউসুফ নবীর কানের কাছে এসে ঠোঁটটা নাড়ায় নাড়ায় কি যেন বলতেছিলেন, আর সবাই তাকায় দেখতেছে ইউসুফ নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলো পড়তেছে। শনিদা কয় বুয়াদ মানন্দ দিদা, শনিদা কয় বুয়াদ মানন্দ দিদা, তোরা দিদা ওয়া ইউসুফ রশনিদা। এরে নবীর উম্মতের দল, ইউসুফ নবীর চোখের কোঠায় পানি। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কেন কান্নার আওয়াজ? ইউসুফ নবী কান্না করে বলে, কর্মচারী কোনো মাপ নাই, যা চায় দিয়া দাও, দিতে থাকো দিতে থাকো, যত চায় তার থেকে বাড়ায়া বাড়ায়া দাও। লোকদের অন্তরে সন্দেহ, 3 ঘন্টা সারাদিন দাঁড়ায় দাঁড়ায় মাপা খানা পাইলাম, আর এই যুবকটা চাওয়া ছাড়া কানে কানে কি যে বলল, আর সব পাইল। আল্লাহ বলেন, ওরে ইউসুফ জানায় দাও, না হয় তোমার উপরে খারাপ ধারণা চলে আসবে। ইউসুফ নবী ডাক দিয়া কয়, রে ও মানুষ, এই যুবকটারে আমি দিল খুলিয়া সব দিলাম, যা চায় তা দিব। এমনকি আমি ইউসুফের যা চাইবে, আমি জামাটা চাইলেও দিতে প্রস্তুত হয়ে যাব। কারণ জানোনি এই যুবক আমার কত আপন যুবক। তোমরা তো আমি ইউসুফের চিনো না। আজকে আমি অর্থমন্ত্রী হয়ে মন্ত্রণালয়ের দায়িত্বে বসে গেলাম, কিন্তু আমার করুণ ইতিহাস যদি জানো, চোখে পানি ধরে রাখা যাবে না। আমাকে তোমরা চিনো না, আমি কোন দেশের সন্তান। আমার বাবা তো একজন নবী, আমি তো নবীর সন্তান, নবী। আমার বাবা একজন নবী। আমার এমন করুণ অবস্থা হয়ে গেল, আমার মা আমার ভাই বিনিয়ামিনকে 1 বছরের মাথায় গর্ভধারণ করার কারণে আম্মা জান ইন্তেকাল হয়ে গেল। আমার আব্বা জান আমাদেরকে আগলায় গরম মোহব্বতে কাছে টেনে রাখে। আব্বা জান আমার দিকে নজরটা বেশি দিয়া রেখেছে। আমার সব 10টা ভাই আমার বাবার এই মায়ার নজরটা সহ্য করতে পারলো না। হিংসার বশীভূত হইয়া আমি ইউসুফের বাবার থেকে মজার কথা বলে খেলনা করার জন্য নিয়া জঙ্গলের মধ্যে আমাকে মারধর করেছে। এক ভাই মারার পরে আরেক ভাই বলে তুইও মার। এইভাবে মারতে মারতে তারা থামে নাই। অন্ধকার ময়লা কূপের মধ্যে আমাকে ফেলে দিয়েছে। ওই কূপের মধ্যে পড়ার পর আল্লাহ আমার সাহায্য করেছে। আল্লাহ জিব্রাইলের পাঠাইয়া ফেরেশতার মাধ্যমে ওই ময়লা পানির থেকে আমাকে বাঁচানোর জন্য জান্নাতি পাথর আমার পায়ের নিচে দিয়েছে।
ওখান থেকে আবার আল্লাহ তাআলার কুদরতি সাহায্যে আমাকে ব্যবসায়ীরা উঠায়, ওখান থেকে আমার ভাইয়েরা আমাকে বিক্রি করে দেয়। ওই বিক্রির পরে মিশরে আসার পরে আমার শরীরের ওজন বরাবর স্বর্ণ পরিমাণ টাকা দিয়া মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা আমারে কিনে নেয়। ঘরের মধ্যে নিয়া আমার চেহারার যৌবনের পাগলামিতে পড়ে জুলাইখা উল্টা পাল্টা ব্যবহারের জন্য যখন সাকসেস হতে পারে না, আমার বিরুদ্ধে অপবাদ দিয়া আমাকে জেলখানায় ঢুকায় দিয়েছে। ওই জেলখানার থেকে আমি বের হইয়া বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে আমি আজ এই সম্মানের জায়গায় বসলাম। তোরা জানো না আমার বাবা আমার জন্য কান্না করে করে অন্ধ হয়ে গেছে। আমার বাবায় তালাশ করে আমার ইউসুফ কই, আর আমি ইউসুফও কান্না করি আমার বাবার চেহারা এখনো দেখতে পারলাম না। আর আমার জুলাইখা আমার বিরুদ্ধে যখন অপবাদ দেয়, দরজায় তালা লাগাইয়া আমার সাথে অপকর্মের প্রস্তাব দিল। আমি আল্লাহর কাছে কান্না করে বললাম, ও মাওলা তুমি সাহায্যের হাত বাড়ায় দাও। দরজায় ধাক্কা দিলাম, সব দরজার তালা আল্লাহ কুদরতি ভাবে খুলে দিলেন। আমি নিচের মধ্যে দাঁড়ায় গেলাম, দেখি জুলাইখার স্বামী প্রধানমন্ত্রী সামনে দাঁড়ানো। জুলাইখা আমার বিরুদ্ধে অপবাদ দেয় আমি নাকি জুলাইখার সাথে উল্টা পাল্টা ব্যবহার করেছি। তখন আমার কেউ নাই। আমি তখন বলেছিলাম সব দোষ জুলাইখার, আমি ইউসুফের কোনো দোষ নাই। জুলাইখার স্বামী বলল, ইউসুফ তুমি সত্য যে তার প্রমাণ দাও। আমার তখন প্রমাণ দেওয়ার কিছুই নাই। আল্লাহ তাআলা আমার আহালের একটা মহিলা আমার ওই দ্বার দিয়া যাইতেছিল, বাদশার পরিচিত ওই মহিলার কোলে একটা শিশু বাচ্চা ছিল। ওই বাচ্চা আল্লাহ আমাকে ইশারা করে বললেন, ওই দুধের বাচ্চারে সাক্ষী বানায়া দাও, এই বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিবে। আমি যখন ইশারা করলাম, বাচ্চা যখন বাচ্চাকে জিজ্ঞাসা করলো, ও বাচ্চাটা বলে দাও ইউসুফ দোষী না জুলাইখা দোষী। বাচ্চাটা মায়ের কোলে থাইকা এমন একটা স্কেল দিয়ে দিল, যেই স্কেলের মাধ্যমে আমি বেঁচে গেলাম, জুলাইখা দোষী প্রমাণিত হয়ে গেল। ওই দিনের শিশু আমার মারাত্মক অপবাদ থেকে যে পবিত্রতার ঘোষণা দিয়া বাঁচাইল, ওই দিনের শিশু আজকের এই যুবক। ওই দিন আমার কলিজার মুহাব্বতের সেই শিশু আমার এত উপকার করেছে, এই দিনের সেই যুবক। এই যুবক আমার জিন্দেগির বড় আপন, যা চাইবে তা পেয়ে যাবে। চাওয়ার আগে আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ও বান্দা কি বুঝলা? জায়গা মতো সম্পর্ক করো, চাওয়ার আগে তোমার চাহিদা পূরণ হয়ে যাবে। আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়ায় দাও, চাওয়া লাগবে না। আল্লাহ কয়ে ডাক দিবি, বলা লাগবে না আমার খানা লাগবে, টাকা লাগবে। আল্লাহ বলে যখন ডাক দিবা, আল্লাহ তোমার সব পাওনা পরিশোধ করে দিবে। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। करता वकुल मी कुनी हर सुबह शाम, मेरा सानाद रिज़्क़े तू अजला मकाम। एरे नबीर उम्मतेर दल, আল্লাহ শিখায় দিলেন আমার কাছে চাওয়ার পদ্ধতি কি হবে। এক নম্বরে আমার গুণগান করো, এরপরে বলো আল্লাহ আমি তোমার গোলাম, আমি আর কারো গোলাম না। আমি পীরের গোলাম না, পীরের গোলাম না, দলের গোলাম না, নেতার গোলাম না, ভাইয়ের গোলাম না, নফসের গোলাম না, আমি টাকার গোলাম না, আমি বাড়ির গোলাম না, আমি টাকার পাগল না, বাড়ির পাগল না, আমি গাড়ির পাগল না, নারীর পাগল না, আমি আল্লাহ তোমার একজন পাগল, আমি আল্লাহ তোমারই পাগল।
আমি তোমারই গোলামি করি, তোমার কাছে আমি সাহায্য চাই। আল্লাহ কয় কি সাহায্য চাবি? একমাত্র হেদায়েত ছাড়া সাহায্য আর কিছুই নাই। আল্লাহ বলেন এইভাবে আমার দরবারে তুমি সাহায্য চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও দয়ার মালিক, জান্নাতে যাওয়ার সঠিক পথ আমাকে দেখায়া দাও। জান্নাতে যাওয়ার সঠিক পথ আমাকে দেখায়া দাও রে আল্লাহ। আল্লাহ বলেন এরপরে কি বলবি? আল্লাহ পাক শিখিয়ে দিলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কয়দিন পরে একদিন বলেন? বলেন না কেন? সপ্তাহে একদিন না প্রতিদিন? প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, তুমি আমাকে জান্নাতে যাওয়ার পথ দেখায় দাও। এরপরে বললেন, আল্লাহ শিখায় দিলেন ওই ব্যক্তিদের পথ যাদেরকে তুমি জান্নাতের হেদায়েতের নেয়ামত দান করেছো, তাদের পথ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, যারা ধ্বংস হয়েছে ইহুদি খ্রিস্টানের পথ আমরা চাই না। আমরা চাই তুমি যাদেরকে হেদায়েতের নেয়ামত দান করেছো তাদের পথ। তারা কারা? আল্লাহ বলেন তারা চার দল, মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে সিদ্দিকগণ, তিন নম্বরে শহীদগণ, চার নম্বরে সালিহিন সালেহগণ, নেককার বান্দা, সাদিকিন সত্যবাদী বান্দা, আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেম, আল্লাহর মোহাব্বতের বান্দা, উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস, আল্লাহর আদরের গোলাম। এরে নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা শিখায় দিলেন এই চার দল বন্ধু কেমন জানো? ওয়া হাসুনা উলাইকা রফিকা। তোরা মোবাইল বন্ধ কর, নাইলে মোনাজাত দিয়ে দেব। আপনারা কেউ ধরেন না। আল্লাহ আল্লাহ তাআলা বলেন এই চার দল বন্ধু তোদের কত আপন জানো? আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেন এই পথিকগুলো জান্নাতের কত সুন্দর, তোমাদের বন্ধু। সর্বশেষ যেই বন্ধুদের কথা আল্লাহ বললেন তারা হলেন সালিহিন, নেককার। এদেরকেই আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন তারা সাদিকিন, সত্যবাদী। এদেরকেই আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন আউলিয়া আল্লাহ, এরা আল্লাহর বন্ধু। এদেরকেই আল্লাহ বলেন এরা হলো উলামা। তো উলামাদেরকে দেখে দেখে তোমরা আমল করো। এরে আল্লাহর গোলাম, আমরা গোলামি করব, আল্লাহর তরিকা মানব, নবীর। গোলামি কার?